এটি হচ্ছে উল্টো নৌকো এবং সেই নৌকোর উপরেও কিন্তু জামদানি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। কাপড় বানাতে গেলে যেভাবে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে কাপড় বানানো হয় সেই সমস্ত যন্ত্রই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। এখন চলে এসেছি দমদম পার্কের ভারত চক্র ক্লাবে। সামনেই রয়েছে প্যান্ডেলটি, এইদিকে রয়েছে ভারত চক্র ক্লাব, তার ঠিক পাশেই রয়েছে তরুণ সংঘ ক্লাব। আপনারা নৌকো মতো করা রয়েছে এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটারফ্লাই। আজকাল কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি দমদম পার্কে। আজকে আমি আপনাদের সামনে দমদম পার্কের বেশিরভাগ যে সমস্ত প্যান্ডেলগুলো আছে সেই সমস্ত প্যান্ডেলগুলোই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন চলে এসেছি ভারত চক্র ক্লাবে, চলুন ভেতরের থিমটা দেখি। দমদম ভারত চক্র ক্লাবের এবছরের থিম উদ্যান। এখন চলে এসেছি দমদম পার্কের ভারত চক্র ক্লাবে। সামনেই রয়েছে প্যান্ডেলটি, আমি আপনাদেরকে ভেতরে ঢুকে প্রবেশ করে দেখাবো কত সুন্দর হয়েছে এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলটির থিম কিন্তু জামদানি। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ জামদানির যে শাড়ি হয়ে থাকে সেই সমস্ত কাপড় দিয়ে খুব সুন্দরভাবে বানানো হয়েছে পুরো প্যান্ডেলটি। এখনো পর্যন্ত কিন্তু এই প্যান্ডেলটি উদ্বোধন হয়নি। এখানে দেখতে পাবেন নৌকো মতো করা রয়েছে এবং এই যে জিনিসটা দেখতে পাই বাটারফ্লাই শেপে আছে। এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ জামদানি কাপড়ের। দেখুন রয়েছে এটি হচ্ছে উল্টো নৌকো এবং সেই নৌকোর উপরেও কিন্তু জামদানি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। পুরো প্যান্ডেলটি কিন্তু জামদানি কাপড়ের ওপরেই থিম। খুব সুন্দর প্যান্ডেলটি দেখুন, একদম ইউনিক একটি প্যান্ডেল। এমনকি আপনারা যখন মূল মায়ের কাছে যাবেন, মূল মণ্ডপের সামনে যাবেন, তখনও কিন্তু দেখতে পাবেন এভাবে জামদানির কাজ করা রয়েছে। মায়ের মুখমণ্ডলটি দেখুন, অপূর্ব সুন্দর, স্নিগ্ধ শান্ত একটি মুখ। কাপড় বানাতে গেলে যেভাবে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে কাপড় বানানো হয় সেই সমস্ত যন্ত্রই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জামদানি শাড়ি যেখানে পাওয়া যায় সেই জায়গাটিরই একটি ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে। এখন চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘ ক্লাবে। যেহেতু এখনো উদ্বোধন হয়নি সে কারণে ভেতরে ঢোকা যাবে না। 5 তারিখ থেকে এটি খুলে যাবে সবার জন্যই, তো তারপরে সবাই যেতে পারবেন। এইদিকে রয়েছে ভারত চক্র ক্লাব, তার ঠিক পাশেই রয়েছে তরুণ সংঘ ক্লাব। আপনারা ভারত চক্র পার্ক ঘুরে দেখার পরে আপনারা চলে আসুন তরুণ সংঘ ক্লাবে। যেহেতু এখনও উদ্বোধন হয়নি সেই কারণে প্যান্ডেলের ভেতরে আপনারা ঘুরতে পারবেন না। 5 তারিখের পরে প্যান্ডেলটি উদ্বোধন হয়ে যাবে জনসাধারণের জন্য। আপনাদেরকে মায়ের মূর্তিটি একবার দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। ওই যে দেখুন মায়ের মূর্তিটি সম্পূর্ণ মাটির তৈরি, অসাধারণ লাগছে দেখতে। এই প্যান্ডেলটি ঘুরে দেখার পরেই চলে আসুন তরুণ দল ক্লাবে। পায়ে হেঁটে মাত্র 5 মিনিট সময় লাগবে। এখন চলে এসেছি তরুণ দল ক্লাবে। আমি আপনাদের সামনে পুরো থিমটি তুলে ধরবো। এবছরে ওনাদের থিমটি কি, চলুন প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। তরুণ দল ক্লাবের এবছরের থিম নীল বিদ্রোহ। এখানে দেখতে পাবেন নীল বিদ্রোহকারীদের জ্যাকেট। বিদ্রোহকালীন যে সমস্ত বস্ত্র ওনারা পরিধান করেছিলেন সেই সবই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ইংরেজ শাসিত সময়কালে আমাদের সাথেই যে জুলুম অত্যাচার হয়েছিল তাকে ঘিরে সৃষ্টি হয়েছিল নীল বিদ্রোহ। সেই নীল বিদ্রোহকেই এখানে দেখানো হয়েছে। প্যান্ডেলটি উদ্বোধন হবে 5 তারিখে, জনসাধারণের জন্য খুলে যাবে 5 তারিখ থেকে। এখনো পর্যন্ত প্যান্ডেলে কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেই সমস্ত কাজগুলি শেষ মুহূর্তে চলছে। মুখটি দেখুন, অপূর্ব সুন্দর। মায়ের পরনে যে পোশাকটি রয়েছে তার কালার কিন্তু নীল কালার। এখানে দেখতে পাবেন সেকালের কিছু ছবি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই ছিল দমদম পার্কের কয়েকটি প্যান্ডেল, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।